বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য অল্প পরিমাণ মুরগির মাংস দিয়ে এই মজাদার নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব খুবই মজাদার চিকেন নাগেটস রেসিপি। এই চিকেন নাগেটসগুলো খেতে খুবই মজার হয়, তেমনি স্বাস্থ্যকরও। ঘরে থাকা অল্প কিছু মশলা এবং অল্প পরিমাণ মুরগির মাংস দিয়ে এই চিকেন নাগেটসগুলো তৈরি করে নেওয়া যায়। একবার এই চিকেন নাগেটসগুলো তৈরি করে ডিপ ফ্রিজে পুরো 1 মাস মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ঝটপট বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এই স্বাস্থ্যকর চিকেন নাগেটসগুলো দিতে পারবেন। খুবই অল্প উপকরণে ফ্রোজেন পদ্ধতি সহ আজকের এই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে এখানে নিয়ে নিয়েছি ব্লেন্ড করা মুরগির মাংস। এখানে আমি 400 গ্রামের মতো মুরগির বুকের হাড় ছাড়া মাংস ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিব 1 চা চামচ টমেটো সস, দিয়ে দিব হাফ চা চামচের মতো সয়া সস, দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে দিব হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিব পাউরুটির গুঁড়া। বাজারে যে নর্মাল পাউরুটি পাওয়া যায় সেই পাউরুটির সাইডের ব্রাউন অংশটুকু কেটে ফেলে মাঝের যে সাদা অংশটুকু সেটাই ব্লেন্ডার জারে দিয়ে এভাবে গুঁড়া করে নিয়েছি। পাউরুটিগুলো এভাবে গুঁড়া করে দিলে বাইন্ডিং এর খুবই ভালো কাজ করে, এতে করে নাগেটসগুলো একদম পারফেক্ট হয়। আমি এখানে অল্প অল্প পরিমাণ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার এখানে পুরো পাউরুটির গুঁড়াটুকুই লেগে গিয়েছে, দেখুন। সবটুকু দিয়ে এখন আমি খুবই ভালোভাবে মেখে নিব। সবকিছু খুবই ভালোভাবে মেখে নিয়েছি, একদম সফট হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রান্না সাদা তেল। যেহেতু এখানে সলিড মুরগির মাংস নিয়েছি, কোনো তেল চর্বি নাই, এজন্য অবশ্যই একটু তেল দিতে হবে। এতে করে নাগেটসের ভেতরে অনেকটা জুসি হবে, খেতে ভালো লাগবে। তেল দিয়ে আমি আবারও খুবই ভালোভাবে সবকিছু মেখে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন নাগেটসের শেপ দিব, এজন্য একটা পিঁড়িতে তেল মেখে নিয়েছি। এখন এখানে ভালোভাবে চিকেনের ডোটা এভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিব। অবশ্যই পিঁড়িতে তেল মেখে নেবেন, এতে করে খুবই সহজভাবে তুলতে পারবেন। আমি ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দেখুন সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি। একেবারে মোটাও না আবার একেবারে পাতলাও হয় নাই, ঠিক এভাবেই তৈরি করবেন। এখন একটা ছুরি দিয়ে ভালোভাবে কেটে 4 কোণা শেপ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন, যেমন 4 কোণা, 3 কোণা, গোল, লাফ, যে কোনো ভাবে তৈরি করতে পারেন। আমি এখানে 4 কোণা ভাবে তৈরি করছি। এভাবে কেটে তৈরি করলে খুবই সহজভাবে তৈরি করা যায়, এজন্য আমি এভাবেই তৈরি করছি। আমি সব কয়টা নাগেটস সেম ভাবে কেটে নিচ্ছি, দেখুন। আমি ভালোভাবে কেটে নিয়েছি। এখন একটা চিকেন নাগেটস এভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন সাইডে আমার ন্যাবড়ো থ্যাবড়ো অংশ আছে, এগুলো খুবই ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ঠিক করতে হবে। অবশ্যই এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে ঠিক করে নিবেন, এতে করে নাগেটসের সুন্দর একটা শেপে আসবে। দেখুন খুবই ভালোভাবে কিন্তু সেট করে নিয়েছি। একটা নাগেটস আমি তৈরি করে ফেলেছি। আমি আরেকটাও সেম ভাবে পাশের এবড়ো থেবড়ো অংশটুকু ঠিক করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এভাবে একটু সাইডটা ভালোভাবে চেপে চেপে দিলেই হয়ে যাবে। আমি সবগুলো সেম ভাবে করে নিব। সবগুলো সেম ভাবে করে নিয়েছি। এখন নাগেটসগুলো কোটিং করতে হবে। নাগেটসগুলো কোটিং করার জন্য এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ ব্রেড ক্রাম্বস, এখানে নিয়েছি অল্প পরিমাণ ময়দা, এখানে নিয়েছি একটা ডিম। ডিমে আমি অল্প পরিমাণ লবণ এবং গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন একটা নাগেটস এই ময়দার ভিতর দিয়ে ভালোভাবে গড়িয়ে নিতে হবে, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। দেখুন ভালোভাবে গড়িয়ে নিয়েছি। এখন ডিমের মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে তুলে এই ব্রেড ক্রাম্বসে দিয়ে দিব। অবশ্যই কাঁটা চামচ দিয়ে তুলবেন, এতে করে ডিমের এক্সট্রা মিশ্রণটা ঝরে যাবে।
এখন ভালোভাবে ব্রেড ক্রাম্বসে এভাবে চেপে, চেপে সেট করে নিব। একটু ভালোভাবে চেপে, চেপে সেট করবেন। দেখুন ভালোভাবে কিন্তু চেপে, চেপে সেট করে নিয়েছি। একটা নাগেটস আমার তৈরি হয়ে গিয়েছে। আরেকটাও তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সেম ভাবে ময়দার মধ্যে গড়িয়ে ডিমের মিশ্রণে দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে খুবই ভালোভাবে সেট করে নিতে হবে। আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে যেকোনো টোস্টের গুঁড়া বা বিস্কিটের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তবে ব্রেড ক্রাম্বসটা দিলেই বেশি ভালো হয়, টেস্টটা অনেক ভালো আসে। আমি আরেকটাও সেম ভাবে তৈরি করে নিচ্ছি দেখুন। খুবই ভালোভাবে ব্রেড ক্রাম্বসের সঙ্গে চেপে, চেপে সেট করে নিতে হবে। বাকি সবগুলো সেম ভাবে তৈরি করে নিব। বাকি সবগুলো সেম ভাবে তৈরি করে নিয়েছি। দেখুন সবগুলো পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। ব্রেড ক্রাম্বস গুলো কিন্তু খুলে আসছে না। এখন এখানে ফ্রোজেন পদ্ধতিটা শেয়ার করছি। এভাবে একটা বক্সে একটা টিস্যু নিয়ে নিবেন। তারপর এখানে একটা, একটা করে নাগেটস দিয়ে নিবেন। এভাবে নাগেটস গুলো দিয়ে ভালোভাবে সাজিয়ে নিবেন। আমি এখানে অল্প পরিমাণ নাগেটস দিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ভালোভাবে আটকিয়ে ডিপ ফ্রিজে পুরো ১ মাস সংরক্ষণ করতে পারবেন। অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। যখনই এই নাগেটস গুলো ভাজবেন ডিপ ফ্রিজ থেকে ১০ মিনিট আগে বের করে তারপর ভেজে নিবেন। এখন বাকি কিছু নাগেটস আমি ভেজে শেয়ার করব আপনাদের সঙ্গে। এজন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম করে এখানে নাগেটস গুলো দিয়ে দিব। অবশ্যই তেলটা বেশি গরম করবেন না, এমন হালকা গরম করে নাগেটস গুলো দেবেন। বেশি গরম করে নাগেটস গুলো দিলে অনেক সময় ব্রেড ক্রাম্বস গুলো ছড়িয়ে যেতে পারে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে এগুলো ভাজতে হবে। অতিরিক্ত হাই হিটে কখনোই ভাজবেন না। চুলার জালটা মিডিয়াম হিটে দিয়ে আমি নাগেটস গুলো ভেজে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। নাগেটস গুলো আমি উল্টে দিব অপর পিঠটাও লালচে করে ভেজে নেওয়ার জন্য। যেহেতু এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। মিডিয়াম হিটে নাগেটস গুলো ভেজে নিলে খুবই ভালোভাবে সবকিছু সিদ্ধ হয়ে যাবে। দেখুন বেশ কিছুক্ষণ যাবত মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। নাগেটসের লালচে একটা কালার চলে এসেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। বাকি নাগেটস গুলো সেম ভাবে ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন নাগেটস। অল্প পরিমাণ মুরগির মাংস এবং ঘরোয়া কিছু মশলা দিয়ে এই মজাদার নাগেটস গুলো তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এই নাগেটস গুলো ওপরে ক্রিস্পি এবং ভেতরটা সফট হয়। একদম জুসিনেসে ভরপুর। আমি একটা কেটে শেয়ার করছি দেখুন। দেখুন ভেতরটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে আর ভেতরটা কতটা জুসি হয় দেখুন। খেতে অসম্ভব মজার হয়। এভাবে তৈরি করে বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজা। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।